ঘরের মধ্যে ফুটা থাকলে চালটা বন্ধ করে দেয় যেন পানি না পড়ে। অথচ পোশাইনগরে বহুত কবর, ছিদ্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু কবরের মানুষটা বলার কোনো ভাষা নাই রে। এইভাবে শীতে পড়ে আছে, এইভাবে বৃষ্টিতে পড়ে আছে, কিসের সাদের দেহ। কবরে যখন নামায় দেয়, মুখটা খুললে দেখো কেমন দেখা যায়। আর মনে মনে বইল, কিরে ভাই, কবরে যে শুয়ে গেলি, সম্পদ কই রেখেছস, জিফুত কই রেখেছস, কেউ নাই, সঙ্গে যাবে ঈমান আর আমল, ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই গরমা লুকালুকি আমি জানিলাম না গো ও আল্লাহ। কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বো চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো ও আল্লাহ। কত দিন বাকি আমার মরণের, কত দিন আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি, নবী বলে, উম্মত উম্মত, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো বেনামাজির কবরের আযাব। এই জন্য যুবক, হাসরের ময়দান যদি কায়েম হবে গো, আমার নবী বলেন, যৌবন কালে যার ইবাদতের সংখ্যা বেশি হবে, আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের ব্যবস্থা রেখে দিয়েছে। আরশে আজিমের ছায়া পাবে যৌবন কালে যার ইবাদত বেশি হবে। আরশে আজিমের নিচে ছায়া পাবে যারা ন্যায় বিচার করবে। আরশে আজিমের মধ্যে যা ওই মানুষগুলি ছায়া পাবে যারা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দিছি। ও বন্ধু, এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, যা কেউ জানে না, জবানটা খুলে বলুন জানে কে? আরো বড় করে কোন জানে কে? হায় রে ও বন্ধু, ওই কঠিন হাসরের ময়দানের কথা বলতে বলছেন। কি বলবো হাসরের কথা? এত বন্ধু ডানে বামে বসে আছে, হাসরের মাঠে একটা বন্ধু আর একটা বন্ধুরে পরিচয় দেওয়ার সুযোগ নাই। সবার মুখের মধ্যে শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে। বেনামাজি হইলে অবস্থা ভয়াবহ হবে। তবে কিছু কিছু মানুষ হাসরের মাঠে ফুলসিরাতে দৌড় দিবে। আল্লাহ বলবে, কোথায় যাও? কয় আমি জান্নাতে যাই। কয় কিসের গুণে তুমি জান্নাতে যাও? কয় আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত। আল্লাহ বলে, তুমি মিথ্যা বলছো, আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই। নামাজ পড়ছো মানুষ তোমারে মুসল্লি কইবার লাগা। এমন কিছু মুসল্লি সমাজে আছে না? কিছু কিছু মহিলাদের পা গুলা গাছে বাইন্ধা রাখবে, মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখবে, নাউজুবিল্লাহ গন। আবার কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হবে, আর পা গুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখা হবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, আল্লাহ ও আল্লাহ গো,
এরা কারা? যাদের চুলগুলা গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর যাদের পা গুলো নিচের মধ্যে ঝুলায় রাখা হয়েছে, তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় সবচাইতে বেপরদা নারী, যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে। আমার সমাজের ভিতরে বাজারে দায়স মহিলা আছে না নাই? আর জোরে কোনা আছে না নাই? এই দেশের মধ্যে অনেক লোক দেখবেন রাস্তাঘাটে বেহায়াপনা নির্লজ্জের মধ্যে চলাফেরা করে, আছে না নাই? এর মধ্যে একটা উবার হলো, উবার ফোন দিয়া ভাই কোথায় আছেন, মোটর সাইকেল আসে পিছনে দইরা আবার মার্কেটে যায়, এমন লোক আছে না নাই? প্রকাশ্যে জানা বিবিচার বেড়ে যাচ্ছে, আছে না নাই? এই জন্য আমার নবী বলেন, উম্মত আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি গিয়ে দেখলাম জাহান্নামের চিত্র। জাহান্নামে যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা জাহান্নামের ভিতরে বেশি। ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কোন কারণে জাহান্নামের মধ্যে বেশি জ্বলতেছে? আমার নবী, আপনার নবী বলেন, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামের মধ্যে জ্বলতেছে। এক নম্বর, মহিলারা কথায় কথায় অভিশাপ দেয়। দুই নম্বর, তারা জীবনে শুকরিয়া আদায় করে না। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এখনো সময় আছে। আল্লাহর দোহাই দিয়া বলি, একটা দিন চলে যাওয়ার মানে আর জীবনে ফিরে আসবে না। জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? বান্দারে, ও বান্দা, মুরব্বী দিকে তাকায়া দেখো, লাঠি ভর করে হাঁটে। যদি জীবনে কোনোদিন সুযোগ পান, মানুষ মারা গেলে তাকে দেখতে যাবেন। যেই মানুষটা দিনের বেলা চলাফেরা করেছে, এই মানুষের নিতর দেহটা পড়ে আছে, উপরে একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। যদি সুযোগ পান, আপনি যেই মানুষটাকে গোসল দেওয়া হবে, যদি সুযোগ পান গোসলের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন মানুষ তারা পানি ডালতেছে, ডানে ঘুরাইতেছে, বামে ঘুরাইতেছে, কিন্তু একটু বাক্য বলতে পারে না, শক্ত অবস্থায় পড়ে আছে। এ যেন একটা অসহায় অবস্থা। কবরস্থানে যাবেন, কবরে নামায় দেওয়ার পরে সবাই যখন উঠে যাবে, তখন বন্ধুটা একবার বন্ধুরে শেষবারের মতন দেখে আর মনে মনে ভাবে যে এই মানুষটার সঙ্গে সারা জীবন চললাম, এই মানুষটার শেষবারের মতো দেখলাম, আর কোনোদিন আমি তারে দেখতে পারবো না। আবার যখন কবর থেকে উঠে ডাকনা লাগাইয়া দিব, কেউ দোয়া করবে, কেউ চলে আসবে, বাস আনুষ্ঠানিকতা শেষ। মন চাইলে সন্তান বাবার কবরে যায়, আর মন না চাইলে কবরে যায় না। মনে রাখবেন, যে আনুষ্ঠানিকতা আপনি নিজের চোখে দেখেছেন, এই আনুষ্ঠানিকতা আপনারও হবে। আপনার আনুষ্ঠানিকতা দেখার জন্য আর এক বন্ধু অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? কিসের এত বড়াই, কিসের এত অহংকার? লা তামশি ফিল আরদি মারহা, লা তামশি ফিল আরদি মারহা। তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য আমি বলছিলাম, এই কপালটার দাম আছে না নাই? আল্লাহ ছাড়া কাহারু কাছে কপালটা লাগানো যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ সব মাফ করে দিবে। দুইটা গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। এর মধ্যে এক নাম্বার হলো যারা শিরিক করে, দুই নম্বর যারা বান্দার হক মাইরা খায়। কথা কন না কেন? দেখি সামাজিক আলোচনা নয়। হ্যাঁ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? সাজদা বাবার মালিক কে? আরো বড় করে বলো কে? সাজদা বাবার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়,
আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যেই মানুষটার মন সব সময় মসজিদে পড়ে থাকে, ঘর তার ভালো লাগে না, বাজার তার ভালো লাগে না, মসজিদটা তার ভালো লাগে, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই মানুষটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে মসজিদে দাম আছে না নাই? আর জোরে গণ আছে না নাই? এরপরে আমার নবী বলেন, যেই মানুষটা জিকিরের জন্য দিবানা, জিকির কাকে বলে এটাই তো জানি না। আমরা অনেকে মনে করি আল্লাহ আল্লাহ বলার না আমি বুঝি জিকির, না না, আল্লাহ আল্লাহ বলার না আমি শুধু জিকির নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি। এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে ইন্না নাহনু নাযালনাল কুরআনা বলে নাই। আল্লাহ বলেন নিশ্চয় আমি নাজিল করেছি যিকরা, জিকিরকে। তাইলে বোঝা গেল কোরআনের আরেকটা নাম আছে জিকির। যারা কোরআন তেলাওয়াত করে, যে কোরআন পড়ে এবং আরেকজনকে কোরআন শিক্ষা দেয়, তার দাম অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবান খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আরো বড় করে বলুন কে? আল্লাহ আছে। এই জন্য কোরআন তেলাওয়াত যারা করবে এটার নামও জিকির। আল্লাহ আল্লাহ বলার নামও জিকির। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সাত্তার, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, এগুলো জিকির। নামাজ পড়ার নামও জিকির, রোজা রাখার নামও জিকির। শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নাম জিকির নয়। আল্লাহ আল্লাহ জিকির করলেন, জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এই আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবেন, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা তোমার বাবাকে ডাকো। সিদ্দিক আকবর আসলেন। সুবহানাল্লাহ না গেলে আয়েশা বলার পরে আবু বকর আমি নবীর শরীরটা বেশি ভালো না, তুমি মসজিদের মধ্যে যাইয়া নামাজের ইমামতি করবা। সুবহানাল্লাহ কইতেন না? নবীর মেহরাবে দাঁড়াইবার অনুমতি যেই লোকটা পায়, লোকটার দাম কি কম না বেশি? আরো বড় করে কম না বেশি? সারা পৃথিবীর নেক যদি এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের এক রাইতের সমান হবে না। আল্লাহু আকবার বলেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহরাবে আমি দাঁড়াবো, আমার পা কাঁপতেছে, আমার মন সাহসে কুলাই না, আমি কেমনে দাঁড়াবো? আমার নবী বলে, আবু বকর তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করতেছেন তিনি রহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর রেডি হয়ে গেল। আল্লাহু আকবার কোন গেল? যায়া সুন্দর করে মেহরাবের মধ্যে দাঁড়াইছে। আর এই দিক দিয়ে আমার নবী ঘরের ভিতরের দিকে পর্দাটা টান্না খুললা খুললা চোখের পানি ফেলায় কাঁদতেছেন। আয়েশা বলে, নবী গো, মায়ার নবী,
আপনি মসজিদে যেতে পারেন নাই, পর্দা খুললা চোখের পানি ফেলে কেন কান্না করেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, সব চোখের পানি বেদনার নয়, কিছু কিছু চোখের পানি হলো আনন্দের পানি। দেখবেন কেউ পরীক্ষা ফেল করলে কান্দে, আবার কেউ গোল্ডেন এ প্লাস পায়ও কান্না করে। একটা হলো শুকরিয়ায় আনন্দের কান্না, আর একটা হলো হারানোর কান্না। আয়েশাকে ডাক দিয়ে, আয়েশা গো, আমার চোখের পানি আজকে বেদনার পানি নয়, আমার চোখের পানি হলো আনন্দের পানি। কই কেন? কই দেখছো নি, আমি নবী অর্ডার করলাম, আবু বকর দাঁড়াইছে, আবু বকরের পিছনে সাহাবায়ে কেরাম কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমার যা দাওয়াত ছিল, দায়িত্ব যেন সব আমি পৌঁছাইয়া দিয়ে গেছি। এইভাবে কিয়ামত পর্যন্ত মসজিদের মেহরাবটা আমার উম্মতে পাহারা দিয়া রাখবে। দেখবেন মসজিদে মুসল্লি না ইমাম আছে, কথা কন, ইমাম আসেনি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো নাকি? আজকের পরিবেশটা খুব ভালো লাগতেছে না? নিয়ত করেন, যা শুনতেছেন আমল করবেন, তাই চলবে, মাহফিল সাকসেস হয়ে যাবে। আমার মন মানসিকতা বেশি ভালো না, খুব বেশি লম্বা করব না, খুব মনোযোগ। এবার আল্লাহর হাবিব চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহু আকবার কোন না কেন? এরপরে আয়েশা গো, আয়েশা, আয়েশা কেটা জানেননি? আমার নবীর স্ত্রীর মধ্যে সবচেয়ে সুন্দরী, অনেক আদর করতেন আমার নবী, আপনার নবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, সাহাবীদেরকে ডাকো, জামাত চলতেছে, আমার মন গড়ে টিকে না রে আয়েশা। আল্লাহর হাবিব অসুস্থ শরীর নিয়া দুইটা সাহাবীর কাদের মধ্যে ভর কইরা ওই মসজিদে নববীর মধ্যে মেহরাবের সামনে হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার কোন কেন? তারপরে আমার নবী ঘরে যখন আসলেন, আসার পরে বলে, আয়েশা গো, আমার শরীরটা যেন কেমন কেমন লাগে, ও আয়েশা, একটা বালিশ দাও, একটা বালিশ আনবেন। আয়েশা বলে, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি মনে না কিছু করেন, আমার উরুটারে আপনার জন্যে বালিশ বানাইয়া দিলাম। আয়েশা কেমন জানেননি? যিনি আমার নবীর জবান মুবারক দিকে হাদিস শুনলেই মুখস্থ করে ফেলতেন, লেখার প্রয়োজন হতো না, খুব মেধাবী, যিনি মুখসিরিন রিওয়ায়াতকারী 7 জনের মধ্যে একজন, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, আর সর্বোচ্চ হাদিস রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা 5374টি। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন, আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবীর চরিত্রটা কেমন ছিল আপনি তো ভালো করে বলতে পারেন। আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ, নবীর চরিত্রটা কেমন জানোনি? গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআন শরীফের মধ্যে জের জবর পেশের মধ্যে যেমন কোনো চুল পরিমাণ সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের ভিতরেও চুল পরিমাণ কোনো কালিমা নাই। এসা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবী দেখতে কেমন? আয়েশা কয়, পৃথিবীর মানুষ, আমি রাতের বেলায় নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতাম, চাঁদের দিকে তাকাইতাম, আমার নবীর চেহারা যখন নূর বেশে উঠত, আকাশের চাঁদের আলো হার মেনে যেত। আল্লাহু আকবার কোন না কেন? আয়েশা নবী দেখতে কেমন ছিল শুনো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শুনো শুনো, মিশরীয় মেয়েরা ইউসুফ নবীরে দেখা ফল কাটতে যায় আঙ্গুল কাটটা ফেলাইছে, টের পাই নাই। ইউসুফ নবীরে দেখা মেয়েরা ফল কাটছে, টের পাই নাই।
আঙ্গুল কাইটা ফেলাইছে টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী আপনার নবী থাইতো, মিশরীয় মেয়েরা নবীর সুন্দর, নবীর চেহারা মোবারক এত সুন্দর, মিশরীয় মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজাটা কাইটা খান খান কইরা ফেলাইতো, এরপরেও যাররা পরিমাণ টের পেত না। আর আল্লাহু আকবার করেন না কেন? হায় রে এ আমার পৃথিবীর মানুষ, ও পুসাইনগরের বাবা, ও কুলাউড়ার বাবা, আমার নবী আপনার নবী এত সুন্দর। আমার নবীর আয়েশা কই, নবী গো আমার উরুটা আপনার জন্য একটা বালিশ বানাইতাম। আমার নবী বলে, হ্যাঁ আয়েশা, ও আয়েশা আমার জন্য মিসওয়াকটা নিয়ে আসো। মিসওয়াকটা নিয়ে আসলেন। আমার নবীর মিসওয়াকটা দেওয়ার সময় আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মিসওয়াক মোবারক একটু শক্ত, মেহেরবানি করে আমি দাঁত দিয়ে একটু নরম কইরা দেই। আয়েশা আমার নবীর মিসওয়াক মোবারকটা হাতের মধ্যে নিলেন, নিয়া দাঁতের মধ্যে ফালাইয়া চাবাইয়া চাবাইয়া নরম করতে যাইয়া বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি যখন আমার নবীর ওই মিসওয়াক মোবারকটা নরম করতে গেলাম, আমি যখন দাঁত দিয়ে কামড়াইতেছি, মিসওয়াকের গুড়ার মধ্যে আল্লাহর হাবিবের থুতু মোবারকটা লাগা ছিল। আমার মুখে জীবনে অনেক খাবার লাগছে, আমার জিহ্বার মধ্যে অনেক খাবার লাগছে, কিন্তু আমার নবীর থুতু মোবারকের মতন এত স্বাদ কোনোদিন লাগে নাই। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা আছে? নবীর সঙ্গে তুলনা দিলে কি ঈমান থাকবে? বউকে মা বললে বউ তালাক হয়ে যায়, বউকে মা বললে বউ কি হয়ে যায়? নবীজিকে তোমার মতন সাধারণ মানুষ বললে বউ তালাক হবে, ঈমানও তালাক হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই কথাগুলো কইলে একজনে সুফি মৌলবী আছে যে শরীয়তের মৌলবীটি, এগুলা বলে হুজুর কয় কি? হ্যাঁ কইছে, পারলে উল্টাইলাস না। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী লয়ে আয়, এই ফতোটা উল্টাইতে পারো কিনা? ফতো তাইরি। তুমি আমার গালি দাও, ছেড়ে দিব, ছেড়ে দিব। আমার বাপ তুলে গালি দাও, দেখেও না দেখার বান করবো। মোস্তফাকে গালি দিলে মাটি তল থেকে বের করে আনবো। কথা বলেন ঠিক না বে ঠিক? কবরে কি এমপি সাহেব যাবে? মন্ত্রী সাহেব, তাইরি সাহেব, যিনি যাবে তার প্রেমে দিওয়ানা হতে হবে। কথা কন না চেয়ারম্যান সাহেব? আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি, রোজা যে রাখছি কত রমজানে কবুল হয়েছে কিনা জানি, হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি। কি নিয়ে যাইবেন? গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, তবে একটা গ্যারান্টি কার্ড আছে। কইতরম যে রাসূলুল্লাহ আমরা এই পুরসাইনগরের মানুষ, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় আমরা প্রতিবাদ করছি, আর আমরা নবীরে দেখি নাই কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসছি। এটি হইলে আমরা ফুজি। এটা কি 10,000 টাকা দিলে কি নবীরে গালি দিবেন? বাড়িঘর লিখে দিলে কি নবীরে গালি দিবেন? এটার নাম হলে ঈমান। রাসূল বলছেন যে তোমরা তো আমার দেখতে ভালোবাসতেছো, হ্যাঁ সাহাবীরা তোমরা আমার দেখতে ভালোবাসতেছো, আর এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতো না, আমার নামটা শুনে পাগল হয়ে যাবে। আর নাইলে খোলা আকাশের নিচে এইভাবে পাগল রাইতে পারে না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না? আর পাগল হইতে তো লাভ আছে। নবীর পাগল। কার পাগল? নবীর পাগল। পাগল পাগল হই তাহিরি পাগল হই। আর পাগল হইতাম পারছিনি, মানসুর হাল্লাদের মতো হইতাম পারছিনি, ওয়াসকাল কারণীর মতো হইতে পারছিনি। পারস নাই তো, তুই তো ডলারের পাগল। মাল খাইয়া টাল হয়ে যাস গা। তোরা তো দিনে ইসলামের কথা বলছ, রাত্রে ঈমান বেচস। সুন্নিরা টাকা খাইয়া ঈমান বেচে না,
বেচলে বহুত কিছু হয়ে যেতাম, বহুত অফার আয়, কিন্তু 1 টাকা দিয়েও তাহিরিকে কিনতে পারে নাই। আর ট্যাগ লাগাই দে ওই ভার্সিটির মাল খাতো। হ্যাঁ কিনা না কিনা, হ্যাঁ একটা বুলেটিং ছাড়ছে না, এর মতন জাতীয় মিথ্যাবাদী আর সাফাবাজ আমার মনে হয় বাংলাদেশের মধ্যে কেউ নাই। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মনে হয় বেশি সুবিধাজনক না, এ মনে বাপ মা সাইরা মনে আলগা আলগা রয়েছে। জিহানও গেছে, জিহানের কথা পারিবারিক শিক্ষার অভাব আছে, কথা কোন ঠিক না বেটি? ওই জিহানও গেছে, জিহান থাকছে উঠছে, ওই এনে ঘুমাই রয়েছে, ফাইলে খাইছে না পায় না, দেখতে দেন না করে প্রতিবন্ধী। এটা আন্তর্জাতিক সাফাবাজ মিথ্যাবাদী লুচ্চা। রশ্মিকা মান্দানা খেত, ভার্সিটির মাল খেত, আন্তর্জাতিক মিথ্যাবাদী চাপাবাজ, কথা কোন ঠিক কিনা? হে আমার বলে কোন রাজনীতি দল বলে কিন্না লাইছে, টেহা দিয়া বলে আমার মডল নামাইছে। হুন্ডে আমরা কি তোরার মতন রে? টেহা দিলে আন্দোলন থামাইলাম, টেহা দিলে গর্ব হয়ে যাবো গা। আমরা তো টাকা খাওয়াই না পিলান না, আমাদেরকে টাকা দিয়া কেউ কিনতে পারবে না। যদি প্রমাণ করতে না পারস, তুই তো আমার বহুত দিন আগে কইছিস আমি কামেল পার্সের সার্টিফিকেট দেখাইতে পারলে তুই আর ওয়াজ করতে না, কথা কোন ঠিক নেই? এরপর সে ওয়াজ করতেছে 5 বছর ধরে, তাহলে হ্যাঁ তো হাতে কাগজে কলমে জাতীয় মুনাফিক, রাইট না? রাইট না? ওখানে আবার কাছে আমার বলে কোন রাজনীতি দল বলে টেয়া খাওয়াই আমার নামাইছে। তুই যদি প্রমাণ দিতে না পারস, আর বাকিটা কইলাম না, না কি কমিটা আপনারা বুঝছেন? সিলেটের মানুষ বেশি বোঝাল না কেন? একটু ভাত একটা টিপ দিলে বোঝা যাচ্ছে ভাত কি হয়েছে না হয়েছে, কথা কোন ঠিক না বেটি? তবে আজকে ওই সভাপতি সাহেবের ঘরের খাবারটা একটু মজা হয়েছে, এই জন্য একটু ওয়াশটা ঠিক মতো করতেছি আর কি। কষ্ট হইতেছে আপনারা? আর 10 মিনিট সময় দিতে পারবেন না আমারে? আর আসতে না, আমার কাজ আছে। মারহাবা জোরে কোন। ওয়াজ করলে 10 মিনিট যথেষ্ট, ওয়াজ না করলে গল্প করলে বহুত কান করুন, যা বুঝতে নাই। ওয়াজ ঠিকই করতেছি, সব লাইনে যায় না, সব লাইনে যায় না। মারহাবা জোরে কোন। আল্লাহ যে দুটো সুযোগ দিছে এটা তো আলহামদুলিল্লাহ, কথা কোন ঠিক না বেঠে? এই যেটা সুযোগ দিছে বৈরী আবহাওয়ার ভিতরে সারা দিন শুধু পেট বৃষ্টি পড়তেছে, না জানে কোন সময় লাইমা জায়গায় এই ভয় ছিল। তাহলে আল্লাহ যা করে বালার জন্যই করে, কথা কোন ঠিক না বেটি? নাইলে যতগুলা মানুষ হইছেন, আমার তো মনে হয় আপনারা যতগুলা মানুষ হইছেন, পার্সোনাল আমি সমস্যা বুঝি। মারহাবা জোরে কোন কইলে কে? কষ্ট হইছে আপনারা? সবাই বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধুরি আয়েশা সিদ্দিকা বলে নবী গো ও মায়ার নবী আপনি মেহেরবানি করে আমার উরুটারে আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম এবার আমার নবী আপনার নবীজি আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রাখলেন আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী জানেননি আমার নবী ইন্তিকাল করেছেন আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবীজি দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন আয়েশা সিদ্দিকার উরু মুবারকের উপরে নবীর মাথা মুবারক জোরে কন্যা সুবহানাল্লাহ এটা সাধারণ কথা না স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু আর স্ত্রীর হাতে স্বামীর মরণ হওয়া সাধারণ কোনো কথা নয় তবে আমার নবীর ওফাত মুবারকটা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে হয়েছে আয়েশা এত সৌভাগ্যবতী রে ওই জায়গার মধ্যে আমার নবীজির দাফন হয়েছে এবার আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় ডাক দিয়া বলে আয়েশা নামাজ 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 সালাত 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 তিনবার আমার নবী সালাতের কথা বললেন এই জন্য আমি শুরুতেই বললাম এই কপালটা বড় দামি রে হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে এই নামাজ আমরা চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না নামাজ পড়লে লাভ আছে না নাই পবিত্রতা হলো উজুর চাবি নামাজ হলো উজুর চাবি নামাজ বেহেশতের চাবি ও বন্ধু পবিত্র থাকতে হবে আবার উজু অবস্থায় থাকা লাগবে যেই কোনো মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না যেই কোনো মুহূর্তে আসতে পারে হ্যাঁ মাফি স্টেজ শুনুন ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে প্রোগ্রামটা বন্ধ হতে পারে এটা ওই বিভিন্ন কারণে বলবো না গানটা বলবো হ্যাঁ আচ্ছা সবাই বলেন আলহামদুলিল্লাহ এই জন্য জবানটা খুলে বলেন ওই নামাজের দরকার আছে না নাই সপ্তাহে না মাসে একবার কয়বার দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা খাঁটি বান্দা হয় আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায়া নেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ যেই কথাটা বলতে চেয়েছি আফদালুল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ নামাজের আগে ওযু আছে না নাই কতক্ষণ আছে না নাই আমার নবী বলে উম্মত যারা ওযু করার আগে বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবি ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে ওযু করার সময় যারা দুইটা হাত দৌত করে এই হাত দিয়া যত গুনাহ করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয় এরপরে যখন কুলি করে এই কুলির পানির সঙ্গে মুখের গুনাহগুলা ঝরায়া ফালায়া দেয় ও বন্ধুরে যখন মুখমণ্ডল দৌত করে তখন চোখের গুনাহগুলা মাটির মধ্যে ঝরায়া ফালায়া দেয় এবার যখন বান্দা ওযুটা শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া
যখন বান্দা কালিমায়ে শাহাদা পড়ে আমার আল্লাহ তার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাইলে উযু করলে করার মতো করতে হবে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে 17 টাকা, 5 নম্বরে খাড়া হওয়া। এই জায়গা পাকও লাগবে, শরীর পাকও লাগবে, উযু করা লাগবে করার মতন, কিবলামুখী হওয়া লাগবে হওয়ার মতন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একদম আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হবে, এমন ভাবে তুমি নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো। আর আল্লাহরে যদি দেখতে না পারো তাইলে এই বিশ্বাস রাখবা স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছেন, দেখে কি দেখে না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এখন যদি কবরে যান, খবর নিয়ে দেখেন পোষাইনগরে, অনেক পোষাইনগরে কবরে যায়া দেখেন বেনামাজিরে কবর কেমনে মাটি চাপা দিছে, সে বুঝে আর সে বুঝে। বেনামাজির কবরে এমন বড় মাটি চাপা মারে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। ওই কবরটা কেমন জায়গা, যারা যায় তারা সারা বুঝে না। উপরের মানুষ আর নিচের মানুষ এক জিনিস নারী। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। এই জন্য যুবক, যারা জিন্দা এরা পানির প্রয়োজন লাগলে পানি খাইতে যায়, আর কবরের মধ্যে যারা আছে এরা কষ্টে থাকলে কাউরে বলতে পারে না আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আর বলার কোনো সুযোগ নাই। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, এই কবর বড় সাংঘাতিক জায়গায়। এই মুহূর্তে বৃষ্টি যদি হয়, ঘরের মধ্যে ফুটা থাকলে চালটা বন্ধ করে দেয় যেন পানি না পড়ে। অথচ পোষাইনগরে বহুত কবর, ছিদ্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু কবরের মানুষটা বলার কোনো বাসা নাই রে। এইভাবে শীতে পড়ে আছে, এইভাবে বৃষ্টিতে পড়ে আছে, কিসের সাদের দেহ। কবরে যখন নামায় দেয়, মুখটা খুললে দেখো কেমন দেখা যায়। আর মনে মনে বইল, কিরে ভাই কবরে যে শুয়ে গেলি সম্পদ কই রেখেছস, জিফুত কই রেখেছস, কেউ নাই, সঙ্গে যাবে ঈমান আর আমল, ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই গরমা লুকালুকি আমি জানিলাম না গো ও আল্লাহ। কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ। মরণের বা এই বইটা নিয়ে যাইন 50 টাকা দিয়ে। আমার এক মুড়ি দিল এসে, একটু আমার সাথে কণ্ঠটা মিলাই মিলাই এখন। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদোতে কা ইরানি বো চোখে দিয়া আন্দি আমি জানি নিলাম না গো ও আল্লাহ। কত দিন বাকি আমার মরণের, কত দিন
আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো বললো যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত ও আল্লাহ মরণে কত দিন বাকি আর মরণের কত দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না হায়াতের মালিককে নামাজ পড়বেননি নামাজ পড়লে লাভ আসেনি নবী বলে উম্মত উম্মত আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো বেনামাজির কবরের আযাব এই জন্য যুবক হাসরের ময়দান যদি কায়েম হবে গো আমার নবী বলেন যৌবন কালে যার ইবাদতের সংখ্যা বেশি হবে আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের ব্যবস্থা রেখে দিয়েছে আরশে আজিমের ছায়া পাবে যৌবন কালে যার ইবাদত বেশি হবে আরশে আজিমের নিচে ছায়া পাবে যারা ন্যায় বিচার করবে আরশে আজিমের মধ্যে যা ওই মানুষগুলি ছায়া পাবে যারা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দিছি ও বন্ধু এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না যা কেউ জানে না জবানটা খুলে বলুন জানে কে আরো বড় করে কোন জানে কে হায় রে ও বন্ধু ওই কঠিন হাসরের ময়দানের কথা বলতে বলছেন কি বলবো হাসরের কথা এত বন্ধু ডানে বামে বসে আছে হাসরের মাঠে একটা বন্ধু আর একটা বন্ধুরে পরিচয় দেওয়ার সুযোগ নাই সবার মুখের মধ্যে শুধুমাত্র ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে বেনামাজি হইলে অবস্থা ভয়াবহ হবে তবে কিছু কিছু মানুষ হাসরের মাঠে ফুলসিরাতে দৌড় দিবে আল্লাহ বলবে কোথায় যাও কয় আমি জান্নাতে যাই কয় কিসের গুণে তুমি জান্নাতে যাও কয় আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত আল্লাহ বলে তুমি মিথ্যা বলছো আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই নামাজ পড়ছো মানুষ তোমারে মুসল্লি কইবার লাগা এমন কিছু মুসল্লি সমাজে আছে না পরীক্ষা গইলে নামাজ পড়ে হ্যাঁ তুমি দেখছো কেমনে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি একটা দামি কথা কইছো ঠিক আছে বন্ধ করছ না শুরু যে করছো তুই থামুক কাবড় মারহাবা কোন না কে লাগে আচ্ছা কয়টা নামাজি বানাই যামু নিয়ত করছি আর কি কি ওয়াজ কি বেলানি করতেছে আমি ঠিক আছে লাইন ছাড়া করতেছ না কি ওয়াজ সুৎকুর গলি তো শুনে লাগবই গুসকুর গলি তো লাগবই বেনামাজি গলি তো লাগবই আমরা তো সাথে না ওই যে আপেল যে কিনো দেও না আপেল নিচে দা 200 গ্রাম ঠুঙ্গা লাগাই রাখে 200 গ্রাম এত বড় ঠুঙ্গা টুকরা নিচে দেনা লাগাই রাখে ওজন 200 গ্রাম নাই আসেনি মন ব্যবসায়ী হ্যাঁ দুধের মধ্যে পানি মিশে আসেনি নাই বুঝি ইত্তেকে বললিস দেশ কি আর দেশ আছে মনে করো তুই হাসিটা বন্ধ কর
দাঁতটি বন্ধ করছ না, ওই দেখ দাঁত বার করে রাখছে, দাঁতটি বন্ধ কর, ওই দেখ আবার দাঁতটি বার করে রাখছে, আবার আমি এক কথা কইছি চেয়ারম্যান না আসে ভালো লাগছে। আরে বালিশ নাই রে, আরে বেটা আমি দিয়া মুরছি আসিবে তো তপতকে পড়ছি না। আচ্ছা বাবা যা আপনাকে কষ্ট হইতাছে, এই যে 30 সেকেন্ড কথা কইছি না, এটার কাটতে ছেড়ে দিব, পরে কইবে তাহির হিসেবে ওয়াজ ইতি করে, অথচ 1 ঘন্টা কালে ওয়াজ করে ফাড়াই লেছি। ইত্যানে খবর কিন্তু মোল্লা ডিন নাই, মোল্লা ডিল রশ্মিকা মান্দানা বার্সিটির মাল, এই ফুতেছে মানুষ জাতই না। বাবা কষ্ট হইতেছে আপনার? আর দুধের মধ্যে কি ফানি মিশাইবেন? হ্যাঁ দুধ ফানি মিশাইবেন? সাবধান, কাউকে ঠকিয়ে বড় হওয়া যায় না। নিজে ঠকিয়া থাকবা, দেখবা বরকত দেওয়ার মালিক কে? হাত তুলে বলো কে? ঠিক কিনা বলো, আওয়াজ করে নে দিক্কা। আল্লাহু আকবার জোরে কর। পরীক্ষা ডাক গেলে চেয়ারম্যান নামাজ পড়ে, পরীক্ষাটা শেষ হয়ে গেলে 2.5 মাস আর নামাজের দ্বারে কাছেও নাই। যেই মাত্র রেজাল্টটা 2 দিন বাকি আছে, এই দিন আবার নামাজটা পড়ে। যেই মাত্র রেজাল্টটা দেলা ফাঁস করে নিলে ইয়া আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার, আর নামাজের খবর, আর নামাজের খবর সুবিধাবাদ জিন্দাবাদ। এদেরকে আল্লাহ বলবে কই যাস? আমি নামাজ পড়ছি, ব্যস্ত যাই, তুই তো মানুষে দেখাবার লাগে নামাজ পড়ছস, খারো মামা তুমি কই যাও? এই ছেলে, ওই দেখ ওই দেখ কি অবস্থা, দেখ পোলা বান্ডি হাসর মারা কে, ভাই তুমি কই যাও? আমি ব্যস্ত যাই। কে লেগে তোমার কি ফুজি আছে? আমি দান করছি। তুই মার হাবা ভাই লাগে দান করছ। অন্তর খবর জানে কেডা? আরো যারা জানে কে? দানটা যদি করার মতো করতে না, সাখী ও হাবিবুল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষ আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দান করে। দান করবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। এই জন্য দান করলে লাভ আছে, আছে না? আছে। আরেক প্রকার মানুষ হলো যেই মানুষটা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, নবীর জন্য ভালোবাসে। আপনার সাথে আমার সম্পর্ক কি রূপে না টাকায়? আপনার সাথে আমার সম্পর্ক, আমি নবীর পক্ষে কথা বলি, আপনারা আমাকে ভালোবেসেছেন, আমি ভালোবেসে এসেছি। এই ভালোবাসাবাসি যারা করবে নবীর পাশাপাশি থাকবে। আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? এই জন্য কাউকে ভালোবাসবেন লিল্লাহ ওয়ালির রাসূল, আল্লাহ এবং নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার মধ্যে দাম আছে না নাই? আনতা মামান আহাবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। আপনার চলাফেরা যে গানজুটটার সাথে হয়, গানজুটিয়া গানজুটটা বুঝেননি? কারে ক গানজুড়ি, গানজুড়ি গানজুড়ি আসেনি? খাওয়েন না বাবা? ট্যাবলেট খাওয়েন না? আসেনি বাবা? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, এগুলো কি চলবে না বন্ধ হবে? একবার মুখ লড়ছে না, চলবে না বন্ধ হবে? কেন লড়ছে? বেড়া বলছে আমি দেখছি না বেড়া। হ্যাঁ এবার বলবেন বন্ধ। বাবা, হ্যাঁ বাবা বলে তুমি বন্ধ না কইবা? বন্ধ কও বাবা, হ্যাঁ বাবা বন্ধ, বাবা না। আজকে ওয়াজ ছাড়ছে, ওকে কারো উঠছে আজকে কি শান্তি লাগতেছে নেওয়াজটা আজকে? গাঞ্জুরটা কি সমাজের নিয়ামত না অভিশাপ? গাঞ্জুরটা সমাজের নিয়ামত না অভিশাপ? আর নামাজি নিয়ামত না অভিশাপ? নিয়ামত চাই না অভিশাপ চাই? তো সব তো আপনার কাছেই। বলেন বন্ধন, বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ। সুদ করে ওয়াজ করতে যে একটা মজা লাগে আমার। অ্যাকশন,
অ্যাকশন, গাঞ্জুডির বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, সুৎখোরের বিরুদ্ধে। অনেকের শরীরটা জ্বলতেছে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিং, আর শত্রু আছে সব তো শেষ হই, কিচ্ছুই তো বাড়ি কথা কন, ঠিক না বেডে? তবে কিছু দুষ্ট্রুটি তো কম বেশি থাকতো পারোই। এরপরও সমাজের লোকের বাদ দিয়ে চলতে মিলে মিশেই চলতে হবে, কথা কন, ঠিক না বেঠি? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ। ও যুবক, হাসরের ময়দান কিছু কিছু মহিলাদের পা গুলা গাছে বাইন্দা রাখবে, মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখবে, নাউজুবিল্লাহ গন। আবার কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হবে, আর পা গুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখা হবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, আল্লাহ, ও আল্লাহ গো, এরা কারা যাদের চুলগুলা গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর যাদের পা গুলো নিচের মধ্যে ঝুলায় রাখা হয়েছে, তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় সবচাইতে বেপরদা নারী, যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে। আমার সমাজের ভিতরে বাজারে দায়স মহিলা আছে না নাই? আর জোরে কোনা আছে না নাই? এই দেশের মধ্যে অনেক লোক দেখবেন রাস্তাঘাটে বেহায়াপনা নির্লজ্জের মধ্যে চলাফেরা করে, আছে না নাই? এর মধ্যে একটা উবার হলো, উবার ফোন দিয়া ভাই কোথায় আছেন, মোটর সাইকেল আসে পিছনে দইরা আবার মার্কেটে যায়, এমন লোক আছে না নাই? প্রকাশ্যে জানা বিবিচার বেড়ে যাচ্ছে, আছে না নাই? এই জন্য আমার নবী বলেন, উম্মত, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি গিয়ে দেখলাম জাহান্নামের চিত্র। জাহান্নামে যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা জাহান্নামের ভিতরে বেশি। ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কোন কারণে জাহান্নামের মধ্যে বেশি জ্বলতেছে? আমার নবী, আপনার নবী বলেন, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামের মধ্যে জ্বলতেছে। এক নম্বর, মহিলারা কথায় কথায় অভিশাপ দেয়। দুই নম্বর, তারা জীবনে শুকরিয়া আদায় করে না। আপনি 5,000 টাকা শাড়ি দিবেন, মন পাইছেন না, রাত্রেবেলা শাড়ি দিবেন, সকালবেলা ঘুরে যাইব, আছে না নাই? সারা দুনিয়া যা দিবেন, বোর মন পাইতেন না। যেটি বিয়া করছ না তোরা, ঠিক কইছ, যেটি করছে এটা তো ধরা খাই রয়েছে। সারা দুনিয়া দিবেন, আর মন পাইতেন না। একবারে এমন আছে কইল যাব না কইরা দিলে। আমার যুবক ভাইরা শোনেন, ঈদের মধ্যে কাপড়টা এরা নিজে লয়ে গেছেন, কিন্তু 5,000 টাকা কিনছে, ওই পাশের ঘরে যদি দেখে একটা 10,000 টাকা কিনছে, গালটা ফুলায় বই দিছে। তুমি 5,000 টাকা দিয়ে কিনে দিছো, আরে 10,000 অসুখ। একটা মেয়ে স্ত্রী হিসাবে প্রথম জানা উচিত আমার স্বামীর ধারণ ক্ষমতা কেমন, আমার স্বামীর তৌফিকটা কেমন, আমার স্বামীর অবস্থার আলোকে আমি চলাফেরা করব। পাশের বাড়িতে কোটি টাকা আছে, সে স্বর্ণ গয়না পরক, তা দেখার বিষয় না। আমার স্বামী যদি একটা ছালা কিনা দেয়, এই ছালাটাই আমার কাছে বেনারসি শাড়ি হিসাবে প্রমাণিত হবে। কথা বলুন, রাইট? রাইট, এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আর তোরা ফুলাফান তো হাসাহাসি করস। তোমরা যে বিয়া করে এবার যে ঈদের দিন শাড়িটা কিনছো,
বোর কাপড়টা কিন্তু ভুল করছো না, জিফতটা ভুল করছো না, মার কাপড়টা কিন্তু মনে আসিন না, বাপের কাপড়টা কিন্তু মনে আসিন না, গড়ায় কইছো মনে নাই, এও একটা লুঙ্গি আনছো, এক দোয়া দিলে তেনা হয়ে জায়গা। কথা কোন ঠিক না বেঠি? ঠিক কোনটি কই? যদি শোনার চান মারে কান্দায়া ঈদের শাড়ি বোর দিয়ে খুশি করুন, ঈদ দিয়া যাইতে পারবেন, কাম হইতো না। বাপের যদি একটু মায়া করে একটা লুঙ্গি কিনা দেন, বাপটা দেখবেন কাগজটা তুলতো না, না তুললে মার না ভাঙ্গা পাউডার কাউরি দিয়া দোকানের মধ্যে বইয়া চাটা খাইবো, পরে দোকানদার কেবল কেউ নতুন লুঙ্গি দি, ও আমার মালিক মিয়া আনছে। আর বউর কাছে অতলা দিল, ঘরের মানুষের কাছে কইতো না। মনে রাখেন, আজকে পরিষ্কার কথা হলো, মা বাপরে যারা কষ্ট দিবে হাসরের মাঠে তাদের অবস্থাটা শুনেন। মা বাপরে যারা কষ্ট দিবে হাসরের মাঠে তাদের অবস্থা রইল, তাদের গায়ের মধ্যে আগুনের শিকল পরায় দেওয়া হবে। কি পরাই দিব? তো আগুনের শিকল কি আমরা পড়তে পারবো? তাহলে খবরদার, আজকে থেকে ওয়াদা, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব আরো জোরে দিব। কারা কারা আমার সাথে একমত হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা ফিলিস্তিন, ফিলিস্তিন, হাত নামান। যারা চক্রান্ত করে 26 তারিখ প্রোগ্রামটা ক্যান্সেল করছে, এদের উপরে আল্লাহ গজব পড়ুক। আর জোরে কোন আমিন। খোদার গজব পড়ুক। যারা ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদের পক্ষের প্রোগ্রামকে বন্ধ করে দেয়, গজব পড়ুক। এরা মুখে ইসলাম আছে, অন্তর ইসলাম নাই। নীল দলের ফানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ইসলাম না। এটা আবারও প্রমাণিত হয়েছে। কথা কোন ঠিক না বেটি? নাই ফাটি হয় একটা পালা কথা হয়েছে, নাই ফাটি, নাই ফাটি ওই। হ্যাঁ, লাস্টে দেখবে কিছুই নেই, লাস্টে দেখবে কিছুই নেই। যেই লাউ সেই কদু, আমরা বাচ্চা আছি তো দেশ শেষ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন খন। আমি 9 দিনের মধ্যে যে কয় ঘন্টা ঘুমাইছি আমি বলতে পারবো। আমি এত ক্লান্ত, খুবই ক্লান্ত। এই প্রোগ্রামটা অনেক বেশি কষ্ট করছিলাম, অনেক স্বপ্ন আঁকছিলাম, গাড়ে গরু খুব ব্যথা, অস্থির। এরপর আপনাদেরকে নিয়ে অনেক চিল্লাইছি। শুধুমাত্র একটা কথা বলবো, আমাদের মাঝে অনেক দূরত্ব ছিল। 47-এর পর থেকে আমরা মসলকের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব, হারিয়া বয়া, একটা অবস্থা ভয়াবহ ছিল। ইনশাল্লাহ আমরা 26 তারিখের প্রোগ্রাম যদিও করতাম পারি নাই, কিন্তু তুলনামূলকভাবে আমাদের প্রাথমিক বিজয় হলো আমাদের সারা জীবনের অনৈক্য, আমরা ঐক্য হয়েছি। কথা কোন ঠিক না বেটি? আমরা দিন শেষে দেখলাম যে দিন শেষে আমরা আপন, এই পৃথিবী থেকে আমরা আপন না। কথা কোন ঠিক না বেটি? যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগানে বিশ্বাসী, যারা মিলাদকে আমি বিশ্বাসী, আমরা আপন, এছাড়া যা আছে আমাদের আপন না। যে আপন হইতো এইরকম একটি প্রোগ্রামকে তারা বানচাল করতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যেন এদেরকে শেষ করে দেয়, আমিন কোন। হেদায়েত নাই, শেষ। এটা ইসরায়েলের দালাল। আল্লাহ কবুল করুন। জিকির হইতো নি, আজান হইতো নি, কিছু নগদ টাকা দিতাইনি। পকড়া হাত দাও, পকড়া হাত দোকা হয়েছিল, হয়েছিল কিছু হয়েছিল। এই এলাকাতে আমি আস্তে আস্তে মনে হয় কুলাউড়া আর আমার ব্রাহ্মণবাড়িয়া এক এলাকা হই। আপনি কুলাউড়া থানা যায় দেখেন ওসি মহোদয় আমাদের এলাকার। এবার আমাদের যারা আছেন দায়িত্ব তো ম্যাক্সিমাম ব্রাহ্মণবাড়িয়ার। মারহাবা জোরে কোন। এই জন্য এটা আমাদের একটা পরিবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার ওসি মহোদয়কে নেক হায়াত দান করে, আমিন কোন। খুব ভালো মানুষ, এলাকার দিক দিয়ে খুব সুনাম আছে, মারহাবা কোন। ওসি মহোদয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, আলহামদুলিল্লাহ কোন। এখানে যারা আসছেন, এখানে যারা আসছেন, বসো, এখন না বসো। একটা লোক হাত তুলবেন, হুজুর আমি 10,000, 5,000, 2,000 লইছি, আপনার হাতে দিমু, এমন কেউ থাকলে আমার হাতে দেন। আর নিম্নে অন্তত পক্ষে মা বাবার রুহের মাগফিরাতের জন্য একটা লোক দেন 1,000 টাকা। দেখি কে দিবেন হাতে টাকা? না
প্রথম টাকাটা কে দিবেন হাতে? 1000 টাকা দিহি তো, কে আছেন দেন তো দিকে টাকা না? 1000 কে দিবেন? মা বাবা রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা কে দিবেন? হাত তোলেন। 1000 কেউ আছেন? আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য কে দিবেন 1000 টাকা? পকেটে টাকাটা পড়ে আছে, মা বাবার জন্য দিয়ে দিবেন। নাই কেউ? ওই যে পেয়ে গেছে, দেখছেন? মাশাআল্লাহ, দাও একদম নতুন একটা টাকা। ওনার নাম কি? মিটন মিয়া। তার আব্বা খুবই অসুস্থ, তার আব্বার শেফা দানের লক্ষ্যে 1000 টাকা কুরবানি দিছে। আল্লাহ আপনি তার আব্বাকে আপনি শেফা আজলা কুল্লিয়া দায়মা নসিব করেন। এই দানের উসিলায় তারা কোটিপতি বানায় দেন, মদিনার মেহমান বানায় দেন, আমিন কোন। আর কে দিবেন? 1000 নিয়ে আসেন। আর একজন দেন 1000, পকেটে টাকাটা পরে আছে, দিয়ে দেন। কে দিবেন? 1000। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। 1000 নাই। এই ছেলেরা উঠো, ওঠো ওঠো ওঠো, তোমরা উঠো। কয়েকজন লোক দাঁড়াও, দাঁড়ায়া ভিতরে যাও। ভিতরে যাইয়া যে যা পারেন টাকাটা হাতে নেন। ওই আরেকজন দিচ্ছেন নগদ, শিমুল দিচ্ছেন 100 টাকা। মারহাবা। তালামিজের শাহিন, তার আব্বা অসুস্থ, 500 টাকা দিচ্ছেন। আল্লাহ আপনি কবুল করেন। তার আব্বার আপনি শেফা আপনি দিচ্ছেন। আচ্ছা, সবাই দেন, কেউ যেন বাদ না যায়। 10 টাকা হোক দেন। আমার তো মনে হয় আপনারা যদি 100 করে টাকা দেন 50,000 টাকা ওঠার কথা। আল্লাহ যেন কবুল করে, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহ পাক যেন আমাদের সকলকে নামাজ হিসেবে কবুল করে, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করবেন। তবে একটা কথা বলি, হারাম খাবেন না। প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন, হারাম টাকা দিয়ে পোলাও কোরমা দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এবং মা বাবার খেদমত করবেন, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে কবুল করে, বলুন আমিন।